তো হ্যালো গাইস, শুভ সকাল। তো আজকে সোজা চলে যাচ্ছি ধান ভরি করব। তো বাঁধা তো দেখেইছো, তার মধ্যে আজকে ভরি করতে যাব আর কি। তো এই যে আমার কাকা সকাল সকাল দেখা হয়ে গেছে, এদিকে ঘুরতে এসেছিল বলে। তো এখন ধান বাঁধা কত দূর হয়েছে? ধান বাঁধা অনেকটাই হয়ে গেছে, প্রায় কমপ্লিটের মধ্যেই। এই যে ধান টান সব নিয়ে আসবো, এসে আবার শুধু ধান আনলে তো হবে না, আবার এই যে ধান ইয়ে করতে হবে, ঝাড়তে হবে, ঝাড়তে হবে। তার মধ্যে হুম। আবার মাড়া দিতে হবে, হ্যাঁ, আবার তিল সরষে টরষে অনেক রকমের চাষ বুনতে আছে হবে। তো। মানে এক কথায় চাষ মানে সারা জীবন, হুম। মানে চাষ চলতে রইবে। তো কাকাও চলে যাবে এখন মাঠ, আর আমিও চলে যাব এখন মাঠ। ঠিক আছে, আমি ধান ভরি করবো, আর তুমি কি করবে গো? আমিও যাব, আমিও ভরি করব। আর কাকাও ভরি করবে। তো দেখা হবে বন্ধুরা মাঠেই তাহলে, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে ভরি করতে লাগে পড়েছি, তো ক্যামেরা ধরার জন্য কেউ নাই, ওই জন্য আমি একটা হাতে ক্যামেরা করছি আর একটা হাতে এই যে ধান খড় সব গুটাচ্ছি আর কি। তো খুবই ভালো লাগছে, এই যে দেখতেই পাচ্ছি একটা হাতে ক্যামেরা আর একটা হাতে ধান। তো অনেক ভরি করেছি প্রায়। তো আর এই যে আর এই বিলটা হয়ে গেলে কিছুগুলো আছে, ওগুলা করে নিয়ে সোজা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, মোটামুটি এত সুন্দর লাগছে না ধান ভরি করে, মানে খুব সুন্দর লাগছে যাই বলো। আর ভাবতেও পারি নাই যে এতগুলো খড় হবে। তো যাক, মোটামুটি আড়ের উপরেই জড়ো করেছি, যাতে ওদিকে ট্রাক্টর লাগাতে পারলে সুবিধা হয় আর কি, লোড করার জন্য, ওই জন্যই লাগিয়েছি। তো বন্ধুরা, এই যে ধান ভরি করে একদম বাড়ি চলে এসেছি, বাড়ি করে এই যে আরাম করছি আর কি। পুগো বড় সামনে আছে, বাকরুকুম বাকরুকুম শুধু করছে। তো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ওকে।